ফরজের আগে এবং পরে যে সুন্নাত নামাজগুলো আছে, আমরা এগুলো যদি আদায় করি, আল্লাহ তাআলা শুধু ফরজের ইবাদত তো আলাদা আছেই, শুধু এই নফল সুন্নাত আমলের কারণেই আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে দিবেন। হাদিস দেখেন, আবু দাউদে রয়েছে, তিরমিজিতেও আছে, দুইটা হাদিসে উল্লেখ করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে মুসলিম বান্দি দিবা রাত্রিতে, মানে 24 ঘন্টায় আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রাকাত সুন্নাত বা 12 রাকাত নফল সালাত আদায় করবে। এই 12 রাকাত সালাত যদি আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য আলাদা একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে পাওয়া গেল 12 রাকাত সুন্নাত আছে, 12 রাকাত নফল সালাত আদায় আছে। এগুলো যদি আপনি আমি আদায় করি, তাহলে আল্লাহ এই নফল ইবাদতের জন্য, এই সুন্নাতের জন্য জান্নাতে আলাদা একটা ঘর বানাবেন। এই 12 রাকাত কি শোনেন। ইমাম তিরমিজি বলছেন, আরবাআন ক্বাবলা যোহর, জোহরের ফরজের আগে 4 রাকাত আমরা পড়ি না, জোহরের ফরজের আগে 4 রাকাত পড়ি না, 4। ও রাকাতাইনি বাদাহা, জোহরের ফরজের পরে আবার 2 রাকাত পড়ি না আমরা এটা। এরপরে বলছেন, ও রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে আবার 2 রাকাত। ও রাকাতাইনি বাদাল ইশাই, আবার এশার পরে 2 রাকাত। ও রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, এবং ফজর নামাজের আগে আবার 2 রাকাত। মোট কত হইল? 12 রাকাত। দিবারাত্রি 24 ঘন্টায় আমরা কিন্তু ফরজ পড়ি 17 রাকাত, আর ফরজের আগে পরে কত রাকাত পড়ি? 12 রাকাত। এই 12 রাকাতের কথাই তিনি বললেন, এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, তার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘরই বানিয়ে দিবেন। এখন এখানে আমাদের আরেকটা কথা আছে, এই যে ফরজের আগের সালাত, এই যে পরের সালাত, এই সালাতগুলো আপনি 2টা কথা বলতে পারেন, নফলও বলতে পারেন, সুন্নাতও বলতে পারেন। নফল সুন্নাত মুহাদ্দিসদের ভাষায় এক, আর যারা ফকি তারা ভিন্ন করছেন। তারা করছেন কিভাবে? ফকি যারা, তারা বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এটা ফরজ, তারপরের গুরুত্ব যেটা এটা হলো ওয়াজিব, তারপরের গুরুত্ব যেটা সেটা সুন্নতে মুআক্কাদা, তারপরে যেটা গুরুত্ব সেটা হলো সুন্নতে জায়েদা, আর সুন্নতে জায়েদার অপর নাম হলো নফল। এটা হলো ফকিদের কথা। আর মুহাদ্দিসরা সরাসরি 2 ভাগে ভাগ করছেন, নামাজ 2 প্রকার, হয় ফরজ নয় নফল, হয় ফরজ নয় নফল। তাহলে 12 রাকাত যে সুন্নাত সেটা নফলের অন্তর্ভুক্ত, আর আমরা যে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এটা ফরজের অন্তর্ভুক্ত। এই 17 রাকাত বাদ দিয়ে যা পড়েন এক কথায় সবই নফল বা সুন্নাত। আমরা সুন্নাতও বলতে পারি, নফলও বলতে পারি, কিন্তু এই যে সুন্নাত এইটা নফল আপনি যে নামই দেন, কিন্তু এটা কখনো কখনো ফরজের সমান দামি হবে। এই কথাটা আবারও বলছি, এই যে ফরজের আগের সুন্নাত পড়েন, ফরজের পরের সুন্নাত পড়েন, এটা নফল বলেন আর সুন্নাত বলেন, গুরুত্বগত দিক থেকে এটা নফল সুন্নাত হলেও একটা সময়ে এই নফল এই সুন্নাত ফরজের সমান কভার দিবে। হাদিস শোনাচ্ছি, শোনেন। সুনান তিরমিজি হাদিস নাম্বার 413। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতের। আপনারা কি বলতে পারেন এটা কি নফল সালাতের না ফরজ সালাতের? ফরজ সালাতের। নফলের হিসাব আল্লাহ প্রথমে করবেন না, প্রথমে হিসাব কি? ফরজগুলোর হিসাব দাও। তুমি 5 ওয়াক্ত ফরজ 17 রাকাত এটা কি পড়ছো হিসাব দাও। তো সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন? ফরজ সালাতের। আচ্ছা, তারপরে তিনি বলছেন, ফাইন সলাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। ফরজ নামাজের হিসাব যদি কোনো বান্দার পক্ষ থেকে, বান্দির পক্ষ থেকে সঠিক পাওয়া যায়, এই বান্দাই সফল কাম হবে, মানে জান্নাত পাবে, আর এই বান্দাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আচ্ছা, এরপরে বলছেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি ফরজ নামাজে ঘাটতি হয়ে যায়, তাহলে এই বান্দা এই বান্দি ক্ষতিগ্রস্ত হবে
এবং দুঃখিত হবে। এরপরে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা একটা পন্থা রেখেছেন, এই পন্থায় কেউ কেউ বেঁচে যাবে। এটা একটু ভালো করে শোনেন, রেজাউল ভাই আমাদের তাকে শোনেন। এই শব্দটা আমি আরবি বলছি। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাইউন। রেজাউল, তুমি গত জুমা থেকে এই জুমায় 5 ওয়াক্তের ফরজ হিসাব দাও। এক সপ্তাহে 7 দিন 5 7 35 ওয়াক্ত। রেজাউল পড়ছে 34 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়ে নেই। খেয়াল করেন, তখন আল্লাহ তাআলা এই রেজাউলকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলবেন, উনজুরু হাল্লি আবদি মিন তাতাউইন, আমার ফেরেশতারা দেখো তো আমার বান্দার কোনো সুন্নাত বা নফল সালাত আছে কিনা। দেখো তো সুন্নাত নফল সালাত আছে কিনা। হ্যাঁ, রেজাউল জোহরের 4 রাকাত ফরজ পড়ে নাই, কিন্তু তার রেজাউলের অন্য সময়ে 4 রাকাত সুন্নাত পড়ছে। এবার আল্লাহ তাআলা বলবেন, এই সুন্নাত এই 4 রাকাতকে ফরজ ধরো। ফরজ ধরে তারপরে তার ফরজের গ্যাপটাকে পূরণ করে দেখো তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। আমি আগে কি কথাটা বলছিলাম মনে আছে? যদিও এটা সুন্নাত, যদিও এটা নফল, কখনো এটা ফরজের ঘাটতি পূরণ করবে। তাহলে সুন্নাত নফলকে একেবারে অবহেলা করা যাবে না। ব্যস্ত আছেন, সমস্যা নেই। আমার নিজের বোনাইয়া, আপন বোনাইয়া ব্যবসা করে, তো হের ব্যবসা এমন ব্যবসা, নামাজের সময় লোকজন বেশি কাস্টমার আসে, পুরা নামাজ ছেড়ে দেওয়ার কায়দা। পরে আমি বলছি কি, তোমার সুন্নাত দরকার নেই, তোমার সুন্নাতি বাদ। তুমি অজুটা যখন ফ্রি থাকো আগে অজুটা করে রেডি থাকবা, ওয়াক্ত হয়ে যাবে, মাগরিবে শুধু 3 রাকাত ফরজ পড়বা, সুন্নাত তোমার দরকারই নেই। তাহলে কি হবে? তুমি মুসলিম থাকবা, আল্লাহর ফরজ ইবাদতটা হবে, তোমার রিজিকটাও ঠিক থাকবে। এখন যদি তুমি ওই আরও 2 রাকাত মিলে 5 রাকাত তোমার বড় হয়ে যায়, জোহরের 10 রাকাত বড় হয়ে যায়, এখন বড়র কারণে সময়ও পাইবা না। পুরা নামাজ যাওয়ার চাইতে সুন্নাত বাদ দিয়ে ফরজটা পড়ো, কমপক্ষে আল্লাহর হুকুমটা ঠিক থাকবে। তবে তোমার সুন্নাত দরকার নাই, তুমি শুধু ফরজটা পড়ো। এখন এমন যদি আপনারা কোনো ব্যস্ত হন, তাহলে অবশ্যই আপনি সুন্নাত ছেড়ে দিতে পারবেন, কারণ সুন্নাত একটা নফল ইবাদত। সুন্নাত ইবাদত তার চাইতে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে আপনি করেন। কিন্তু যদি কোনো ব্যস্ত না থাকে, জরুরি কোনো কাজ না থাকে, তাহলে আপনাদেরকে আমি জোরালো পরামর্শ দেব, এটা সুন্নাত ঠিক, এটা নফল ঠিক, এক সময় যেহেতু ফরজের ঘাটতি পূরণ করবে, আমার সময় আছে, আমি কেন পড়বো না, ছাড়বো? পড়বো। আমাদের বিরুদ্ধে অনেকের একটা অভিযোগ আছে, জুমার দিন আমাদের জামে মসজিদে আমাদের সাথে অনেক ভাইরা আসেন, আমরাও অনেকে নিয়ে আসি, চলেন ভাই জুমার নামাজ তো অনেক পড়লেন, বাইতুল আমান মসজিদে একটু পড়ে আসে। দেখা গেছে আমি ফরজটা পড়ে সোজা মসজিদ থেকে বের হয়ে গেছি, 1 রাকাত বললাম না, নফল সুন্নাত। আপনার কোনো গুনাহ হয় নাই, কিন্তু যে লোকটা আসছে না আপনার ব্যাপারে কুধারণা করবো, ওরা সুন্নতই পড়ে না, এই ধারণা কিন্তু আছে আমাদের ব্যাপারে অনেকের। আমি আপনাদের অনুরোধ করব যে যদি আপনার ব্যস্ত থাকে চলে যান, কোনো আপত্তি নেই, কিন্তু ব্যস্ত না থাকলে 2-4 রাকাত পড়ে বের হন, তাতে কি হবে? এটা এক সময় আপনার ফরজের সমান মূল্যায়ন হবে। আচ্ছা, তারপরে হাদিসের এবার দেখেন, ফায়ুকাম্মালু বিহি মান তাকাসা মিনাল ফারিদাহ সুম্মা ইয়াকুনু সাইরু আমালি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই সুন্নাত নফল সালাতগুলোকে ফরজের সমতুল্য ধরে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এইটা শুধু সলাতের ক্ষেত্রে না, আরেকটু কথা শুনে রাখেন, ফরজ সলাতে ঘাটতি হলে নফল সুন্নাত সলাত দিয়ে পূরণ করে আল্লাহ বাঁচানোর চেষ্টা করবেন। ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি থাকে, নফল সুন্নাত সিয়াম দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করার চেষ্টা করবেন। ফরজ জাকাতে যদি কোনো ত্রুটি থাকে, নফল সুন্নাত দান দিয়ে আল্লাহ ঘাটতি পূরণ করে বাঁচানোর চেষ্টা করবেন। অনুরূপভাবে ফরজ হজ আপনি আদায় করেছেন কিন্তু আদায় হয় নাই, নফল আপনি উমরা করেছেন, আল্লাহ তাআলা এই নফল উমরা অথবা নফল হজ করেছেন, এই হজ নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে হলেও আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। এটা আল্লাহর দয়া। এজন্য ফরজ তো অবশ্যই কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, কিন্তু সুন্নাত নফল বিনা কারণে আমরা ছাড়ব না। ওজোর হলে ছেড়ে দেন।